চক্রান্ত করে আমাকে বয়স্ক বানানো হচ্ছে। কিন্তু আমার মনে হয় আপনার প্রশ্ন বেশি। আমার স্ত্রী চরিত্র অভিনয় করছেন মনিরা মিঠু। ভাই এখন পর্যন্ত এই কয়েকদিনে আমি ধমক খেতে খেতে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আসলে বিয়ে করার অভিজ্ঞতা তো নাই, তো আসলে এটা আমার কম খরচে বিয়ে করে দেখতে হবে আসলে বরকত কতটা পাওয়া যায়। অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। হায় পরিবার নিয়ে নাটক হয় না কেন? এটা সেই পরিবার নিয়েই নাটকটা হচ্ছে। পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি ওটার অনেক কিছুই কিন্তু মানুষের উপরে এফেক্ট করে। সো যখন আমরা একটা পরিবার দেখব, পরিবারে বড়দেরকে সম্মান করতে দেখব, আমাদের ভেতরে বা আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভেতরে কিন্তু ওটার একটু এফেক্ট পড়ে যে বড়দেরকে আসলে এভাবে সম্মান করতে হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেজন্যই পরিবার নিয়ে গল্প তৈরি করা, এবং মোস্তফা কামাল রাজের এটা একটা বড় প্রজেক্ট। বড় প্রজেক্ট বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি অনেক লম্বা নাটক হবে, সেরকম না। যতটুকু হবে খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি, এবং পরিবারের যে একটা ভ্যালু সেই ভ্যালুটা আমরা দেখাতে চাই। বাবা ইতিমধ্যেই বাবা হয়ে গেছি। আমার পুত্র এবং কন্যা সন্তান এবং আমার ভাগ্নি, আমার বোন, আমার বোন জামাই আর অনেকেই এই চরিত্রে আছে এবং প্রত্যেকেরই আলাদা 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 কাজ করার জায়গা আছে, আর আমি মাঝখানে বসে আছি। এবং শুধু ছোট্ট একটা কথা বলি, আমার স্ত্রী চরিত্র অভিনয় করছেন মনিরা মিঠু। ভাই এখন পর্যন্ত এই কয়েকদিনে আমি ধমক খেতে খেতে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। সো মানে সামনে আরও দেখবেন, আশা করছি প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ দেখবেন এবং সবার ভালো লাগবে। এই পরিবারের যে নাদের ভাই করছেন তার বোনের হাজবেন্ড, মানে ওদের ফুপা, এইভাবে চক্রান্ত করে আমাকে বয়স্ক বানানো হচ্ছে। এই আর অনেক কিছু বলতে পারছেন, যেহেতু আমি নতুন অতিথি। মিঠা যেমন বললেন যে রাজকে নতুন করে আবিষ্কার করেছে শুটিং করতে এসে, আমি এখনো করতে পারিনি কারণ আমি মাত্র 2টা সিকোয়েন্স করেছি। হ্যাঁ এখনো জানি না তো, মাত্র 2টা সিন করলাম। আমি নিজে একটা বেকায়দা অবস্থার মধ্যে আছি এখন পর্যন্ত। তবে যতটুকু ব্রিফ করেছে, যেহেতু সিন করেছি, করে খুব এনজয় করেছি একটু বলতে পারি, এবং আমি খুব আপ্লুত এই পরিবারে যুক্ত হতে পারে। সো ডেফিনেটলি আমরা যারা আর্টিস্ট আমরা চাই একটা ভালো কাজের অংশ হতে, তো সেই জায়গা থেকে এই দুর্দান্ত গল্পের একটা অংশ হতে পারে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা আমাদেরই গল্প। সত্যি বলতে আমরা খুবই অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা এখানে সবাই কাজ করছি। গত 4-5 দিন 6 দিন ধরে কাজ হচ্ছে, এবং কোন সময় যে আমরা এত ইনভলভ হয়ে গেলাম এই সিরিজটার সঙ্গে আমরা নিজেরা আসলে বুঝতে পারিনি। এবং বরাবরই আমি বিশ্বাস করি এই সিরিজটা ডেফিনেটলি রাজভাই পারিবারিক গল্প বলার ক্ষেত্রে এখন মার্কেটে কিং। হ্যাঁ, ওনার প্রত্যেকটা পারিবারিক গল্প মানুষ প্রচুর দেখে, এবং গল্পটাও এভাবে ডিজাইন করা যাতে প্রত্যেকটা মানুষ, সকল বয়সী অডিয়েন্স যাতে গল্পটা দেখতে পারে। না, এখানে সবার প্রেশারই বেশি, বাট সবার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক তো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আপনার প্রশ্ন বেশি। দ্যাটস ফাইন। পরিবারের মানুষের প্রতি আরও বেশি সহমর্মী হবে, এবং পারিবারিক সম্পর্কটার যে একটা বিশেষ তাৎপর্য আছে সেটা আরও গভীরভাবে ভাবার একটা সুযোগ হবে এই সিরিজটা দেখার পর। আর নাটকের গানে আমাদের যে এক্সপিরিয়েন্সটার ইদানিং অর্জন হয়েছে, যে মানুষ আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে অনেক কথা বলছে, সো আমরা নাটককে নাটক হিসেবে দেখছি না। আমার মনে হয় একটা সিনেমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার প্র্যাকটিসটা হচ্ছে, যেহেতু দেশে সিনেমা কম হচ্ছে। সো আশা করি যে এর মাধ্যমে সবার প্র্যাকটিসটা ভালোই হবে, অ্যাটলিস্ট লিসেনিং প্র্যাকটিসটা, ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি মনোযোগী হওয়াটা। সবাই কমেন্ট বক্সে লিখে আর কি যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর একটা ফ্যাক্ট। সো এটার জন্য মোস্তফা কামাল রাজ মামাকে ধন্যবাদ। খাটায় আমাকে অনেক বেশি যদিও, কিন্তু লাভ ইউ মামা, থ্যাংক ইউ। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। হায় এটা আমাদেরই গল্প। আমার গল্পের একটা ট্যাগলাইন যে তকির ভাই বলছিল, পরিবারেই শুরু পরিবারেই শেষ। পরিবার দিয়ে শুরু হয়, পরিবার দিয়ে শেষ হয়। আর মাঝখানে একটা পরিবারের যা যা লাগে, যেমন একটা পরিবার আমরা কী দেখি, বাবা মা ভাই বোন ফুপু ফুফা, তার মামা বাগনি বাবি সব আছে এই গল্পে। এই গল্পে ইমোশন আছে, এই গল্পে রোমান্স আছে, এই গল্পে সাসপেন্স আছে, এই গল্পে ড্রামা আছে, এই গল্পে হাসি আছে, সব কিছু একসাথে পাবেন।
মানে সম্পর্কের গল্পে যা যা লাগে একটা পরিবারের বাসায় যা যা আছে সব আছে, এবং এমন না যে দেখলে বোরিং লাগবে। আপনাকে একটা সিকোয়েন্স দেখার পরে সিকোয়েন্সের জন্য ওয়েট করতে হবে। পরিচিত গল্প, জীবনটাই পরিচিত, আমাদের আশেপাশে প্রতিটা জিনিসই পরিচিত, সেটাকে নতুন করে প্রেজেন্ট করা আর কি, আর কিছু নতুন কিছু না। এগুলো দেখা গল্প, এগুলো দেখলে আমার কাছে আমার বিশ্বাস যে যারা পরিবার বিশ্বাস করে সবাই বিশ্বাস করবে গল্পটা, সবাই ক্যারেক্টারগুলোর সাথে